হঠাৎ করে এই কয়েকদিনের ভেতরে জনাব আব্দুল খালেকের ভাটায় ভাঙা লাগবে কোন কারণে? এটা নিয়ে অনেকে আমার নামে কথা অলরেডি তুলেছে যে আমি নাকি এর সাথে জড়িত, আমার নির্দেশে এগুলো হয়েছে। আল্লাহর কসম, ঘূর্ণ অক্ষরেও কিছু জানি না এই বিষয়ে, এমনকি আমি মর্মাহত এই বিষয়ে। একটা মানুষের ক্ষতি তো জীবনেও আমি চাই না। ডিসি সাহেবের কাছে কথা বললাম কিছুক্ষণ আগে, ওনারে বললাম আপনি ইনার ভাটাটা ভাঙলেন, আর বাকি যে অবৈধ ভাটা আছে, বলছে আমরা পর্যায়ক্রমে সবগুলোই ভাঙা আরম্ভ করছি এবং করব সামনে। ডিসি সাহেবের নির্দেশে ম্যাজিস্ট্রেট যে ভেঙেছে, সুতরাং ম্যাজিস্ট্রেটকে ডিসিকে জিজ্ঞাসা করেন এর পেছনে কারা আছে। যদি কেউ থেকে থাকেন রাজনৈতিক কোনো ফায়দা হাসিলের জন্য যে এই কাজ করে আমার উপরে দোষ দেবেন, অবশ্যই তাদেরকে অন্তত চিহ্নিত করেন, জনগণের সামনে নিয়ে আসেন। আমিও আপনাদের পক্ষে আছি। অবশ্যই এর ভেতরে তৃতীয় কোনো পক্ষ কাজ করছে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। প্রিয় কুষ্টিয়াবাসী, প্রিয় দেশবাসী, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হুমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। মানুষের ভেতরে বহু মানুষ এমন আছে যারা নিজেরা অন্যায় করে, পাপ করে, আর এগুলো একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে নিজেকে ভালো সাজায়, নিজেকে সাধু সাজায়। তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজকে জনাব আব্দুল খালেক, ওনার একটা ভাটা ছিল লিজ নেওয়া। সেই লিজ নেওয়া ভাটাকে আজকে শুনলাম যে দুপুরবেলা আমি ফেসবুক দেখছিলাম, হঠাৎ করে দেখি প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেখানে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটা নিয়ে অনেকে আমার নামে কথা অলরেডি তুলেছে যে আমি নাকি এর সাথে জড়িত, আমার নির্দেশে এগুলো হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই মিথ্যা তহমত আমার নামে যারা দিয়েছেন, আপনাদেরকে সতর্ক করছি, কারো নামে কোনো দোষ দেওয়ার আগে 100 বার অন্তত ভাবার দরকার। কোনো মানুষ যদি কোনো কাজ না করে, সেই দোষ তার উপরে যদি কেউ চাপিয়ে দেয়, তাকে কিন্তু আল্লাহ সেই অপরাধ করায়, তারপরে তার মরণ হয়। জনাব আব্দুল খালেকের সাথে রাজনৈতিকভাবে আমার আদর্শের মিল নেই। তিনি একটা রাজনীতি করে, আমি আর একটা রাজনীতি করি। কিন্তু কিছুদিন আগে একটা রাজনৈতিক বক্তব্যের কারণে আমার গাড়িতে হামলা হয়। এরপরে তাদের সাথে এই বিষয়টা বসাবসির মাধ্যমে এটা কী করে মিটানো যায়, দুই পক্ষই মামলা দেয়। এই মামলাটা আমি আমার সংগঠনকে জানিয়ে, তাদের ভেতরে এখনো মিউচুয়াল হয়নি, হবে ইনশাল্লাহ। কিন্তু মাঝখান থেকে এই কাজটা হওয়ার পরে যারা আমার দিকে আঙ্গুল তুলছেন, এই মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের অনেকে চেষ্টা করছে, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আজ হোক কাল হোক সত্য কিন্তু প্রকাশ হবে। কারা এর পেছনে আছেন, কাদের ইন্ধনে? কারণ কুষ্টিয়াতে 213টা ভাটা আছে, 190টা নিবন্ধন নেই, এগুলো অবৈধ। দেখে হঠাৎ করে এই কয়েকদিনের ভেতরে জনাব আব্দুল খালেকের ভাটায় ভাঙা লাগবে কোন কারণে? ভাটা তো এখনো 190টা অবৈধ আছে। তাহলে আমি ডিসি সাহেবের কাছে কথা বললাম কিছুক্ষণ আগে, ওনারে বললাম আপনি ইনার ভাটাটা ভাঙলেন, আর বাকি যে অবৈধ ভাটা আছে, বলছে আমরা পর্যায়ক্রমে সবগুলোই ভাঙা আরম্ভ করছি এবং করব সামনে। অবৈধ যেগুলো আছে, কাগজপত্র নেই, এগুলো সবই ভাঙা হবে একটা একটা করে। কিন্তু হঠাৎ করে এই যে এগুলো ভেঙে আমাদের ওপরে দোষ দেওয়া, এটাতে আমি আল্লাহর কসম, ঘূর্ণ অক্ষরেও কিছু জানি না এই বিষয়ে, এমনকি আমি মর্মাহত এই বিষয়ে। একটা মানুষের ক্ষতি তো জীবনেও আমি চাই না। সুতরাং যারা এর সাথে জড়িত আছেন আর যারা না জেনে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, তারা সতর্ক থাকেন, সতর্ক থাকবেন। সাংবাদিক ভাইরা যারা আছেন, প্রচার মাধ্যমে যারা কাজ করেন, তাদেরকে আহ্বান জানাবো সত্য তুলে ধরতে। বিশেষ করে প্রশাসনে, যেহেতু ডিসির আন্ডারে, ডিসি সাহেবের নির্দেশে ম্যাজিস্ট্রেট যে ভেঙেছে, সুতরাং ম্যাজিস্ট্রেটকে ডিসিকে জিজ্ঞাসা করেন এর পেছনে কারা আছে। যদি কেউ থেকে থাকেন রাজনৈতিক কোনো ফায়দা হাসিলের জন্যে যে এই কাজ করে আমার উপরে দোষ দেবেন, অবশ্যই তাদেরকে অন্তত চিহ্নিত করেন, জনগণের সামনে নিয়ে আসেন। আমিও আপনাদের পক্ষে আছি। এটা আমার উপরে একতরফা
ভাবে দোষটা চাপিয়ে দিয়ে নিজেকে সাধু সাজাবেন না। অবশ্যই এর ভেতরে তৃতীয় কোনো পক্ষ কাজ করছে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। আমরা চাই এটা যেন খুব তাড়াতাড়ি প্রকাশ পায় এবং জনগণ যেন সত্যটা জানতে পারে। আমি এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি যারাই ঘটিয়েছে, বিশেষ করে নোটিশ না দিয়ে, অবৈধ ভাটা হলে আপনি নোটিশ দিয়ে ভেঙে দিন, এরকম যত ভাটা আছে সবগুলো ভাঙেন, কোনো অসুবিধা নেই। আমি কারোরই ক্ষতি চাই না। আমরা সবাই কুষ্টিয়ার মানুষ, একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। রাজনীতি যার যে আদর্শ আছে সেটা নিয়ে সে করতে পারে। সবাইকে আল্লাহর সমঝোতায় এবং ধৈর্যশীল হয়ে থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।